যুবক ভালো হয়ে যায়। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে, কথা বলে ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। চলবে এ আওয়াজ, এ আওয়াজ, চলো দোয়া করি। চলবে পিছনে ভাইরা, চলবে চলবে। আপনারা জোশ উঠছে। এটা কি এত সিটি লিখছেন কি আপনি এই বয়সে? এটা কি আমি পড়বো না, বাড়ির যা দেবো? এখানে বলা লাগবে? বাপ রে বাপ, খালি সিটি দিলে হবে সাথে? আচ্ছা ঠিক আছে, বসেন। বলবো ভাই, বলবো। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা, সংসার রেখে, স্বামী রেখে, সন্তান রেখে পালাইয়া যায়। যেই নারী 2টা 3টা বাচ্চা রেখে এইভাবে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কেমনে পারলি? কেমনে পারলি? কথা বলেন না কেন? সে যে স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে, কথা বলে ঠিক না? ওদেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়া শুনে না, শেষ, সব খাসে। এখন অটো পাস, কথা বলে না কেন? আগে আমরা দাখিল আলিম পরিবেম ভালোবাসা বুঝিনি, এখন ক্লাস 5 ছাত্র বলে ওটা আমার। কি জামানা আসলো! ক্লাস 6 পরে ওই মেয়ের বালিশের নিচে 7টা সিম কার্ড, BTCA এগুলো লেখা। তো মানুষ জিজ্ঞাসা করছে, এই এগুলো কি? কইলে অ্যাঙ্গেলে মার। কি কয়? বিতে বাদল, টিতে টিটুল, সিতে চঞ্চল, এমতে মামুন। কি স্পেশাল নাম! এখনকার মেয়েরা কি আর অবুঝ আছে? ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাব। বালাসী ঘাটে সোহেলা নৌকা চড়া, ওই যে চরের ওই পাশে কাশফুলের ওই সাইডে, সেদিনের কথা মনে আছে? ওই ভিডিও ফেরেশতারা করে রাখছে, কথা কন ঠিক কিনা? এ যুবক, ওই যে আমবাগানের ওই সাইডে, ওই যে রাত 2টার দিকে ওই যে উত্তর পাড়া শেফালির দরজা হয়েছে জানালায়, ওই যে সেদিন গেলে যে গল্প মনে আছে? ওই স্কুলের ছাদের ওই পাশে ওই যে ওই যে ফুল বাগানের উত্তর কর্নারে, ওই যে সেদিন স্বপ্নপুরের ঘটনাটা, যে কার হাত ধরে বসেছিল, সব ভিডিও আছে, কথা কয় না? বাঁচার উপায় নাই। তুমি 14ই ফেব্রুয়ারিতে কার উন্না ধরে টান দিছো ভিড়ের মধ্যে, মনে নাই? সেই ভিডিও আছে। কার পিছনে 500 টাকার গোলাপ ফুল, ওরে বাবা, সেই দিন গোলাপ ফুলের যে দাম, ফকির ভিক্ষা চাইলে 5 টাকা দেয় না, আর 500 টাকার গোলাপ ফুল কিনে বান্ধবীকে দেওয়ার জন্য ঘরে। কথা বলেন! ফেরেশতারা এমন পিটান পিটাবে কবরে গো, লাঠিনে বসে আছে। মার হবি, সাউন্ড হবি না। যুবক, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো। এখনো সময় আছে, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। এখনো সময় আছে। কোন অবৈধ প্রেম ভালোবাসা বিয়ের আগে করা যাবে? যুব সমাজকে নষ্ট করেছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন! একা একা ঘরের দরজা লাগাইয়া ল্যাপের ভিতর, কম্বলের ভিতরে ঢুকে সেই ভিডিও দেখে, কথা কয় না? অবশ্য গাইবান্ধার ছেলেরা দেখে না, এরা জিন্দে শাহজালাল আছে। গাইবান্ধার ছেলেরাও দেখে। মা যখন দরজা নক করে, রুবেলে কি করিস, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ বই পড়ার ভান করে। আবার চলে গেলে আবার অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইনে জুয়া, এগুলো খেলে যুব সমাজ শেষ। এলাকা অবশ্য জুয়া নাই, মোবাইলের যে জুয়া হয় খেলে আছে। কে কে হাত তোলো। আল্লাহ নবী
ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন রে যুবক, গোপন একটা কক্ষে জুলেখা নিয়ে গেছে, দুনিয়ার কেউ নাই, শুধু ইউসুফ নবী আর জুলেখা। এরকম সুযোগ যদি তোমরা পাও কি যে করবে আমি জানি না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে জুলেখা আসে, বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না, কথা বলে ঠিক না। এবার জুলেখা কাছে আসে, বলে ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে তুমি ভয় করো। এবার জুলেখা কাপড়গুলো ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। কাছে আসে কি যেন বলতে চায়। ইউসুফ নবীর অন্তরে কার ভয়? ইন্নিয়া খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, বিপদে পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করলেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ হয়ো না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে স্মরণ করেছেন কারে? আল্লাহ তাআলাকে স্মরণ করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য। আল্লাহর পয়গম্বর যখন দৌড় মেরেছেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে, বলুন সুবহানাল্লাহ। নবী ইউসুফের পিছনে জুলেখা দৌড়াতে দৌড়াতে শেষ দরজায় যে মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায় দেখে জুলেখা তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্রই জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করলো। কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, আমার কেউ নাই, কেউ নাই, তুমি বেঁচে আসো কে? এ কথা কর না কে? কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, চোখে পানি লাগে থাকে, কান্দে, মামলা জিততে চায়। ছেলেদের বিরুদ্ধে এতগুলো অভিযোগ কান্নাকাটি করে দেয়, মানুষ মনে করে সত্যি। ও কিচ্ছু বোঝে না, ভিড়ের খায়, সব দোষ ছেলের, এক হাতে কি তালি বাজে। এ কথা কর। মেয়েকে তো কান্নাকাটি করে একটু নাটক করে বলতে পারে, আর দোষ ছেলের না। এই গাইবান্ধার ছেলে কেমনি জামালপুরে গেল? কে নিয়ে গেছে? ভালো হয়ে যা তোরা, ভালো হয়ে যা, রাগ করতেছেন আপনারা। নেকা কান্নার অভিনয় করে, অনেকের বউ কথা বলার আগে কান্দে দেয়, মানে কান্দেই মামলা জিততেছে। কাঁদবি, যাই নামাজে কাঁদবি, আল্লাহর কাছে দোয়া করে কাঁদবি। কথা কম, তোর চোখে এত পানি লাগে থাকে, যার বউ কথায় কথায় কাঁদবে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। আর বেশি কান্নাকাটি করলে বউ ধমক দেবে, চুপে চুপ, ঘটনা কিছু খুলে ক। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। হ্যাঁ, চোখের পানি লাগে থাকে, মানে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। এত চোখের পানি তোদের আসে কোত্থেকে? হ্যাঁ, কথা হয় না কে? নেকা কান্নার অভিনয় করে ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা ধর্ষণের আসামি বানাইলেন। ডেকে বলে, ও স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসারও সময় পাইলি না। মিথ্যা দর্শনের আসামি বানাইয়া ইউসুফ নবীর চরিত্রে দাগ লাগাইয়া মিথ্যা তহমত দিয়া 9.5 বছর জেলখানায় বন্দি করেছিল জুলেখা। আজও আলেমদেরকে ধর্ষণের আসামি বানাইয়া জেলখানায় বন্দি করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। আলেমদেরকে নরম বানায় যারা ধর্ষণের আসামি বানাবে, ওরাও জুলেখা। হুজুরদের বউ বেশি, বাচ্চা বেশি, কথা কর। কিন্তু কোন হুজুর ধর্ষণ করে না, অবৈধ কোনো সম্পর্ক করে না, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী, সাহাবায়ে কেরামদের একাধিক স্ত্রী, কথা বলেন ঠিক কিনা? তা করেন, করলে সমস্যা কি? এই জন্য খবরদার, শয়তানও বিশ্বাস করেনি আলেমেরা ধর্ষণ করতে পারে, কথা বল। কোরআনের বাকি তাকে দেওয়া হয়েছিল 300 নারী ধর্ষণ করছে। জোরে বলেন ভাই। এক নারীকে আদালতে হাজির করে জিজ্ঞাসা করা হলো, এই হুজুর, বলে হ্যাঁ, তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম 75 সালে, আর ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্নেও সম্ভব? শয়তান বলতেছে এটা পৃথিবীর সেরা মিথ্যা কথা। অন্ধ মানুষ গাড়ি পড়াছে, সেই মামলায় সুপ্রিম কোর্টে গেছে, হাজিরে দিবে।
চিন্তা করেন, অন্ধ মানুষ গাড়িতে আগুন লাগাতে পারে? এটা কি মিথ্যা না সত্য? ধ্বংসই এমনি হয় না, ধ্বংস হওয়ার অনেকগুলো কারণ থাকে। অন্ধ মানুষকে ফাঁসাও, আলেমদেরকে ফাঁসাও, জাতির মানুষের রক্ত নিয়ে খেলা করবা আর যুগের পর যুগ টিকে থাকবা, অত সহজ না। পতন হবেই, জুলুমের শেষ আসেই। কথা বলে কি মন খারাপ? শোনেন, মিথ্যা ধর্ষণের আসামি বানায় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা পাঠাইলো। এজন্য যুবক, তোদের পা দুটো আগায় দে, তোদের পা ধরে বলি, শোন ভাই, আমার গাইবান্ধা, তোমরা কলিজার ভাই, তুমি আমার মায়ের পেটের ভাইয়ের মতো, তোমারই বলতেছে, শোনো, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা আবার বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। এখনকার মেয়েরা ছলনাময়ী, ওরা দেয়নি, ওরা পাশানি, ওরা কথা দিয়ে কথা রাখে না। খবরদার, আকাশের রং ধনু যেরকম মুহূর্তে রং পরিবর্তন করে, ওরা এরকম মুহূর্তে রং পরিবর্তন। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। এই জন্য বিয়ের আগে কোন নারীকে বিশ্বাস করা যাবে না, আর এই সম্পর্কে কখনো কল্যাণ আসবে না। কারণ বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না, হারাম। জোরে বলেন। আর হারাম সম্পর্কে কোনোদিন কল্যাণ থাকতে পারে না, বরকত থাকতে পারে না, খালি ক্ষতি আর ক্ষতি, পুরো জীবন শেষ হয়ে যাবে। পরে একবার সেগা খায়া তোর গিফট পাইয়া, তোর 3 পিস পাইয়া বড় হবে, কথা কয় নাকি? তোর গিফট পাইয়া, তোর 3 পিস পাইয়া, তোর টাকা দিয়ে লেখাপড়া করিয়া বড় হইয়া আর একটা ছেলের হাত ধরে চলে যাবে। তখন বলবে, তুমি যে ভ্যান চালাও কেমনে? আমি যে কলেজে পড়ি, বোঝো না, তোমার সাথে আমার যায় না। এই যায় না তো এই ভ্যান চালকের টাকাগুলো খাইল গে। হ্যাঁ, এরা খুব চালাক, খুব চালাক। এই জন্য অনেক নারী আজকে লাঞ্ছিত হচ্ছে, অনেক পুরুষও আজকে জীবনের সুন্দর সময়গুলো হারিয়ে ফেলতেছে শুধুমাত্র এই নারীর পিছনে ছুটা। যুবক, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আল্লাহর রাস্তায় বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কিছু কিছু ছেলে পেলে 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে করে, আব্বা আমি বিয়ে করবো। উত্তরপাড়া লাখিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ওর ভালোবাসা আল্লাহ ভেঙে ফেলে যায়। মনে রাখবা, পিতামাতার অবাধ্য হয়ে যারা পালিয়ে বিয়ে করো, দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। ডায়েরি নিয়ে আসলে লিখে দিচ্ছি, প্রেম করে জীবনে কেউ কোনোদিন সুখী হতে পারেনি। এই জন্য বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা করা যাবে। যাকে ভাল লাগছে ওর বাপের সাথে লাইন দিবা, যে ওই যে মেয়েটাকে দেখলাম, শুনলাম আপনার, তার বারাজি থাকলে আমি ঘরে তুলতে চাই, কথা কন। বাপরে দিয়ে আর এক বাপের কাছে প্রস্তাব পাঠাবে। এই জন্য খবরদার, একদিনও কোনো মেয়ের পিছে ঘুরবা না, একদিনও না। এই মেয়ের পিছে কেন ঘোরা লাগবে? জীবনে সফল হও, সফল মানুষ হও, সার্থক হও। জীবনে কোনো কিছু করো, মেয়ের বাবা তোর দরজায় লাইন দেবে। মেয়ের পিছে সময় নষ্ট করার সময় আমাদের আছে, ওই সময়টা কাজে লাগাও, জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাইবা, সফল হইতে পারবা, জীবনে কিছু করতে পারবা। কথা বল ঠিক কিনা? এগুলো প্রেম করা ছেলে মানসিকতার ইচ্ছা আছে নাকি? ডাইরেক্ট বিয়ে, বিয়ে বিয়েতেই করলেন, বিয়েতেই বরকত। এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়ে কখনো বিয়ে করবা না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করনি, মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবা, পিতা মাতার পছন্দের পাত্রীকে বিয়ে করবা। হাত তুল। ওই যে এক চাচাও হাত তুলছে, এই বয়সে রিস্ক নেবেন? আপনি কি হাত তুলছেন? চাচা নামান। চাচি দেখলে একেবারে বাড়ির কিন্তু খবর আছে, হাত নামান। তাহলে যুবক, আমরা যৌবন কালে বেশি বেশি ইবাদত করবো কার? জোরে বলো কার? তাহলে যৌবন কালে বেশি বেশি ইবাদত করবো আল্লাহ তাআলা। আর সমস্ত অবৈধ পরকীয়া, প্রেম ভালোবাসা, নানান ধরনের রং তামাশা থেকে আমরা দূরে থাকবো। গান বাজনা, অশ্লীল কোন সম্পর্ক থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। অনেকের যুবকের বাড়িতে বিয়ের দাবিতে এসে মিয়া অনশন ধর্মঘাত করে, এটা লজ্জার বিষয়। কেন একটা মেয়ের সাথে চালাকি করলি? আরে যে সমস্ত মেয়েরা ছেলের বাড়িতে এসে বলে অমুক পাড়ার বল্টু কি করছে, আমারে ভালোবাসার লোভ দেখাইয়া একাধিক ভাব, আর কি করছে আমি বললাম। তো এলাকাবাসী বলতে এখন কি, আমার পেটে 3 মাস।
তো এই সমস্ত নারী যারা আছে মা, নিজেকে এত সস্তা বানায় না। ও মা, এটা বলতে তোমার লজ্জা লাগে না? মুখে আটকায় না? কেমনে পারো মা? বিয়ের আগে একটা ছেলের সাথে 2 দিনের মোবাইলের পরিচয়, তার কাছে নিজের জীবনের দামি সম্পদ এইভাবে বিলিয়ে দিলে? মা, ও মা, তোমার দাম তো এত কম না মা। তুমি তো ফাতিমার উত্তরসূরি, তুমি তো খাদিজার উত্তরসূরি। ও মা, পর্দায় থাকো মা। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকলে মা বোনেরা নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করা তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন। 4টে আমলে মা বোনদের 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। মা বোনদের আমল কম, দাম বেশি। এই 4টে আমল সঠিকভাবে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়া তারা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ও মা, পায়ে হাত দিয়ে অনুরোধ করি মা, বিয়ের আগে কোন ছেলেকে বিশ্বাস করবা না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সবাইকে তো বললাম নাকি? ছেলেদেরও বললাম, মেয়েদেরও বললাম। যারা ভালো হবে অল্পতেই ভালো হবে, আর যারা ভালো হবে না আরো 2 ঘন্টা জোর করে বুঝাইলে ভালো হবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে আবার যাবেন বাপ মায়ের কাছেও। হ্যাঁ, যারা অভিভাবক আছেন, ছেলে যুবক হলে নজরে নজরে রাখবেন, মেয়ে যুবতী হলেও নজরে নজরে রাখবেন। পিতা মাতা যারা আছেন সাবধান, খবরদার। মেয়েটা যুবতী হলে অবশ্যই বোরকা বাধ্যতামূলক। কথা বলেন না? আপনার মেয়ের 8-10 বছর বয়স থেকে বোরকা পরাবেন। কথা বলেন না কেন ভাই? যাতে কোন ছেলে যেন আপনার মেয়েকে ভালোভাবে দেখতে না পারে। প্যাকেটের ভিতরে যে জিনিস থাকে তার আকর্ষণ বেশি। কথা বলেন না কেন? এই জন্য মা বোনদের পর্দা তাদের নিরাপত্তা দেবে, তাদের মর্যাদা বৃদ্ধি করবে। পর্দা হলো প্রত্যেকটা নারীর সম্মানকে বৃদ্ধি করে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই জন্ম নেয়। কথা বলেন ঠিক কিনা? একটা পর্দাশীল নারী একটা স্বামীর জন্য রহমত, বরকত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদের বুঝদান করুন। অভিভাবক যারা আছেন অবশ্যই আপনার মেয়েকে পর্দায় রাখবেন, নজরে নজরে রাখবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমি। এবার 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, এই পৃথিবীতে যা দেখতেছেন সবই হলো আমানত। কথা বলেন ঠিক কিনা? বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত, যারা ডাক্তার তাদের কাছে রোগী আমানত, নেতার কাছে জনগণ আমানত। বর্তমান ইউনূস সরকারের কাছে এই দেশের 18 কোটি জনগণ হলো আমানত। কথা বোঝা গেল? 5 নাম্বার আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে, কাজে বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। ওয়াদা দিলে ওয়াদা পালন করা লাগে। কথা তো কথাই। কথা বলেন, কখনো প্রতিশ্রুতি ভাঙবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যারা যত্ন সহকারে সালাত আদায় করে। আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে আসা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে। শুধু রাকা নামাজ পড়বেন না, সন্তানটাকে নামাজে নিয়ে যাবেন। পৃথিবীর সফল বাবা তারা সন্তানকে মসজিদে নিয়ে যায়। যারা সন্তানদেরকে মসজিদ মুখে বানাবেন, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ নিয়ে যাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। কথা বলেন। ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে মুরব্বীরা ধমক দেয়। খবরদার, ছোট বাচ্চা গেলে ধমক দিবেন না, ওদেরকে বুঝাবেন। ছোট বাচ্চা একটু দুষ্টমি করে, ট্যাপের পানি নষ্ট করে, লাফালাফি করে, যায় নামাজ জড়ায়, টুপি ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়। এটা ছোট বাচ্চা স্বভাব। ওইটাই 8-10 বছর বয়স না, একটু দুষ্টমি করবি। কথা বলেন না করে কি আপনি 70 বছরের মুরব্বী লাভ দিবেন? আর লাভ দিয়ে পড়ে গেলে আপনার হাড় হাড্ডির জয়েন্ট ঠিক থাকবি? অতএব ছোট বাচ্চা গেলে বেয়াদবি করা যাবে। পারলে মসজিদ কমিটি দায়িত্ব নেবেন। এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে তাদেরকে চকলেট খাওয়াবেন। কথা কয় না? খালি মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করলে হবে না। ইমানের উন্নয়ন করবে, কাজ করা লাগবে। ছোট ছোট বাচ্চাদেরকে উৎসাহ দেন। যারা 40 দিন জামাতের সহিত নামাজ আদায় করবে, গিফট দেবেন, সাইকেল দেন। কথা কয় না? বিভিন্ন বই গিফট দেন। কথা বলে ঠিক কিনা? তাহলে সন্তানগুলো নামাজি হবে, মসজিদমুখী হবে। আপনি একা নামাজ পড়লে হবে? আপনার স্ত্রী সন্তান এদেরকে নামাজি বানানোর দরকার আছে না? না। একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? এই যে অস্থির হয়ে গেছেন আপনারা, বুঝতে পারছেন?
সূরা তারিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। করবেন তো ইনশাআল্লাহ? তাহলে এদিক খেয়াল করেন, সালাত খুব যত্ন সহকারে আদায় করবেন। 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? এই 7টা গুণে বলি কারা কারা আমল করবেন হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান যদি এই 7টা গুণে বলে আমল করতে পারেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে সূরা আল মুমিনুনের এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 12:30টার কথা বলে 1টা পার হয়ে গেছে, আমি খেয়ালই করিনি। তো যাই হোক, যারা বই নেবেন গাড়িতে গেলে পাবেন 50 টাকা হাতিয়ে দিয়ে স্মৃতি হিসেবে বইটা নিতে পারেন, মা বোনেরা সংগ্রহ করতে পারেন। ভাই দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, দক্ষিণ গেদারি যুব সমাজের উদ্যোগে ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীর কোরআন মাহফিল মাঝখানে বহুদিন ডেট চাইছিল, দেইনি। 22 সালে গ্রামে ওয়াজ করছি, প্রধান বক্তা। আপনাদের দোয়ায় কথা বলেন এখন। অনেকে বলে বাড়ির গরু খুলির ঘাস খায় না, আর আমি ঘাস নিয়ে বসে আছি। কথা কোন ঠিক কিনা? গ্রামের মানুষ বলতেছে ভাই যেভাবে হোক আর একটা মাহফিল। রাগ করছেন আপনারা? এটা কি ভালোবাসা? এটা কোটি টাকা দিয়ে কেনা যায় না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আগামী 25 তারিখ দিনের বেলা আমার গ্রামে মাহফিল, দিনের বেলায়, জানুয়ারির। কষ্ট হচ্ছে আপনাদের? দাওয়াত দিলাম, যদি ওই এলাকা আত্মীয় থাকে, গোবিন্দগঞ্জ থানা, যাবেন ইনশাল্লাহ। ও ঠিকানা ভালো লাগবে? জি জি, আমাদের ওখানে বৈরাগীর হাট বললে সবাই চিনবে, যে গোবিন্দগঞ্জ থানা বৈরাগীর হাট, তার পাশেই মাহফিল। ঠিক আছে, যাবেন তো ইনশাল্লাহ? কি সাহস যাবে। এবার শোনেন ভাইয়েরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার যখন সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিল, নবী মুসা ডেকে বলে আল্লাহ, চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত মানা যায় না। আল্লাহ গো, এই জমিনকে আপনি অর্ডার দেন, কারণে ধন সম্পদ সহ যেন এই জমিন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণে ধন সম্পদ সহ যখন হাট পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, লাভ দিয়ে উঠবো। মাজা পর্যন্ত চলে গেছে, কোমর পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন চলে গেছে, বুঝতে পারছে জীবন আর বাঁচবে না। ওই সময় ডেকে বলে নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আযাবের সুসংবাদ হয়, তাহলে আযাবের শাস্তিটা কম না বেশি? কথা বলেন না কেন আপনারা? এজন্য বাজান, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় যাকাত দিতে চায় না, এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে সবল মারবে। কথা বলেন ঠিক কি না? এজন্য ধনী যারা আছেন বাজান, ধনী যদি হিসাব করে যাকাত দেয়, ধনীর ধন কমবে না বাড়বে? যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? আল্লাহ বৃদ্ধি করে দেবে, আল্লাহ বৃদ্ধি করে দিবে। যাকাত একটা আর্থিক ইবাদত, যাকাত দাতা হিসেবে আল্লাহ যে কবুল করছে, আলহামদুলিল্লাহ। আমার হাতটা যে আল্লাহ এই জায়গায় রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো না? ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড়লোক দয়া করছে। আপনি ধনী, এটা দয়া বা করুণা করেন না, আপনি দিতে বাধ্য, এটা রবের ওয়াদা। কথা বলেন। আর আপনি এমন ভাব নিয়ে 9টায় ব্রাশ নিয়ে গেটে কে এগুলো ফকির মিসকিনকে দূর করে দাও। স্যার একটু যাকাতের জন্য আসছিলাম, গেট থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
শাড়ি লুঙ্গি বিতরণ করবে, মানুষ গেছে কয়েক হাজার, পায়ের তলে পড়ে কয়েকজন মরে গেছে। কথা কর, হ্যাঁ জাকাত দিবার যায় পায়ের তলে ফেলে মানুষ মারছো, তুমি জান্নাতে যাবে কোন দরজা দিয়া? ওই দিকে আর যাবো না, কষ্ট হয় নাকি? তাহলে আল্লাহ যেন আমাদের সবাইকে প্রত্যেক বছর হিসাব করে বছরে 8 দিন জাকাত দেওয়ার তৌফিক দান করেন। যদি বলেন আমি জাকাতের 1.5 লাখ টাকা একজনকে দিয়ে দেন, কিসের 500 টাকা দিয়ে পুরো গ্রাম পৌঁছে দেন। আপনি 500 টাকা দিয়ে লাভ আছে? 1.5 লাখ টাকা একজনকে দেন, যে ভাই এটা দিলাম, তুমি আর কারো কাছে হাত পাতবা না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর এই দেশের অধিকাংশ ধনীরাও যদি হিসাব করে জাকাত দিত, অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত। আল্লাহ আকবার বলেন। আল্লাহ এই দেশের প্রত্যেকটা ধনীকে হিসাব করে জাকাত দেওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমি। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিবাহ বহির্ভূত অবৈধ কোনো সম্পর্কে জড়াবে না। মুমিন বান্দার এদিক খেয়াল করেন, আপনার আমার এই যৌবন কালের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। মুমিন বান্দার 4র্থ গুণাবলী, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবন কালের সময়গুলোকে হেফাজত করা। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মন চায় যৌবন কালে গুনাহ করতে। আমরা এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আল্লাহু আকবার। যৌবন কালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব হয় না। বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকু থাকলে মানে পড়ে যাবে, বেশি সময় সিজদা থাকলে মানে দম আটকে আসবে। এই যে প্রচন্ড ঠান্ডা, মুরব্বী চাচা 70 বছর বয়স, 60 বছর বয়স, যদি চাচাকে বলেন চাচা 2000 টাকা, রাত 2টা বাজে পুকুর থেকে একটু গোসল করে আসা, চাচা বলবে ভাতিজা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে উঠতে পারবো তো? কিন্তু একটা যুবককে যদি বলে যুবক 2000 টাকা পুকুর থেকে একটু গোসল করে, হুজুর কাপড় খুলছি টাকা বাই করেন। কারণ আর কি আছে? পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলে ঠিক কি না? দেহের শক্তি আছে। রাগ করেন। এই জন্য যৌবন বয়সে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যাওয়ার ক্ষমতা যুবকের আছে। ঠান্ডা পানিতে ওযু বানায়া তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানোর সাহস যুবকের আছে। আর মুরব্বী চাচা চাচিমা যদি ঠান্ডার মধ্যে গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে ওযু জোটে। গরম পানিও নেই, চাচার ওযু নাই, নামাজও নাই। পরের দিন উঠে কয়, বুড়ি তুই নামাজ পড়বে দিলু না। কথা কয় না গো? রাগ করেন? বিরক্ত হয়েছে? তাহলে যৌবন কালে বেশি বেশি ইবাদত করব কার? আমরা যৌবন কাল পুরোটাই কার পথে কুরবানি করব? আল্লাহর ইবাদতে কুরবানি করব। করব তো ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কি না? মুরব্বীরা মনে মনে ভাবতেছে, হুজুর যাক যুবকদের ওয়াজি করতেছে। কি আপনার এরকম বয়স ছিল না? যখন আপনার 22 বছর 25 বছর বয়স ছিল, ওই যে